নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো শাহি পনির। এই পনিরের রেসিপিটি কিন্তু অসাধারণ হয়, একদম স্বাদ হয় কিন্তু পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে, আর বানিয়ে ফেলাও কিন্তু একদম সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে পনির নিয়ে নিয়েছি, এবারে পনিরটাকে কেটে নেব। আপনারা যেরকম চাইবেন সেরকম অনুযায়ী কিন্তু পিস করে নিতে পারেন। আমি মোটামুটি কিউব কিউব করে পিস করে নিচ্ছি। এছাড়াও লাগছে টমেটো, পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন আমি একটু বড় বড় করে টুকরো করে রেখেছি টমেটো এবং পেঁয়াজটি। এছাড়া রসুনের কোয়া, লঙ্কা লাগছে এবং আদা বাটা লাগছে, কাজু লাগছে এবং গোটা গরম মশলা লাগছে, তেজপাতা লাগছে এবং গোটা জিরে, গোলমরিচ লাগছে। আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি কড়াইতে এবং সেই তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। এবারে আমাদের একটু হালকা ফ্রাই করে নিতে হবে। খুব একটা ডিপ ফ্রাই করব না, তাহলে কিন্তু বেশ শক্ত ভাব হয়ে যাবে, তাই হালকা ফ্রাই করে নেব। এবারে আমি গরম দুধ রেখেছি 1 কাপ পরিমাণে, সেই দুধের মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব, কারণ দুধের মধ্যে পনিরটা দিয়ে দিলে প্রচণ্ড জুসি হয় পনিরটা। আর একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি, তার মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, যে সমস্ত ফোড়নগুলি নিয়েছিলাম সেইগুলি দিয়ে দিলাম। একে একে রসুন, পেঁয়াজ সবগুলি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটি দিয়ে দিলাম এবং টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। কাজু বাদামটিও এখনই দিয়ে দিলাম। এবং আদা বাটাও দিয়ে দিলাম। সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবারে আমাদের একটু হালকা ফ্রাই করে নিতে হবে, একদম হালকা ফ্রাই করে নেব। দেখুন হালকা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সির জারে এই সমস্ত ফ্রাই করা জিনিসগুলোকে দিয়ে দিলাম। এবারে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, কারণ এর মধ্যে কি অনেক রকম লাম্পস থেকে থাকে, সেটা যাতে না থাকে সেই জন্য আমি একটা স্ট্রেনারের সাহায্যে দেখুন সুন্দরভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়া আমার হয়ে গেল। এবারে আবার রিফাইন্ড অয়েলের মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এবং ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এবার যে পেস্টটি আমি রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি এবং গরম মশলা পাউডার ব্যবহার করছি, একদম সামান্য। দেখুন হালকা ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিটা, ভালোভাবে মোটামুটি দেখুন ফুটে উঠেছে। এই সময় আমি একটু হালকা ফ্রেশ ক্রিম অ্যাড করছি। ফ্রেশ ক্রিম দিলে কিন্তু টেস্ট আরো বেশি সুন্দর হয়। এবং দুধে ভিজিয়ে রাখা যে পনিরগুলো ছিল, যেটা ফার্স্টেই আমি রেখে দিয়েছিলাম, সেটি এখন দিয়ে দিলাম। দুধে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা যেরকম সফট হয় সেরকম কিন্তু জুসিও হয়। সামান্য একটুখানি বাটার, একটা স্মল কিউব আমি ওপর থেকে অ্যাড করে দিলাম। দেখুন প্রায় তৈরি হয়ে এসেছে। ঠিক এই ধরনেরই ঠিক গ্রেভিটা আমাদের শাহি পনিরেতে প্রয়োজন হয়।
আমি এটি গরম গরম সার্ভ করছি। ওপর থেকে একটু চাইলে আপনারা ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন, আমিও সেটাই দিয়েছি। তাই একদম রেস্টুরেন্ট স্টাইলের হয় রেসিপিটি। বাড়িতে গেস্ট এলে এটি আপনারা সার্ভ করতে পারেন, খেতে স্বাদ অসাধারণ হয়। তাই অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।